বন্ধুরা, ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধবিমান। পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কোণঠাসা হচ্ছে ভারত। পাকিস্তান এবং চায়নার যুদ্ধবিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি। এমনকি বাংলাদেশও পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনছে। পাকিস্তান তাদের সামরিক শক্তির ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে, আর এতে পাকিস্তানকে সহযোগিতা করছে চীন। পাকিস্তান এবং চীনের এই অঘোষিত সামরিক জোট ব্যাপক চিন্তায় ফেলেছে ভারতকে। আর পাকিস্তান এবং চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে। পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম। পাশে থাকা মিয়ানমার এবং ভারতের তুলনায় সামরিক শক্তির সক্ষমতা বাড়াতে অতি তৎপর হয়ে উঠেছে ঢাকা। আর এর সূত্র ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে জোর দিয়েছে। এই প্রতিযোগিতায় সবথেকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিক টানাপোড়েন চললেও কয়েক বছর ধরেই ভারতের বেড়ে যাওয়া সামরিক শক্তিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন। প্রতিবেশী সকল দেশ যখন ভারতের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বেঁধে চলছে শি জিনপিংয়ের দেশটি। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া করেছে চায়না। এছাড়া আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে JF-17 যুদ্ধবিমান। এটি হচ্ছে একটি মাল্টিরোল যুদ্ধবিমান, যার সম্পূর্ণ নাম হচ্ছে JF-17 থান্ডার যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান এখন বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা ওজন হওয়ার কারণে এটি যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তান ডেলিভারি পায় এই বিমানটি। ব্যয় সাশ্রয়ী, ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিকভাবে কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকারিতায় এই যুদ্ধবিমান আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানের কাছাকাছি। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলি পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছে। JF-17 যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান। এই বিমানটি কিনতে আগ্রহী মালয়েশিয়া এবং সৌদি আরব। এছাড়া আরও বেশ কয়েকটি দেশ পাকিস্তানকে এই যুদ্ধবিমানের অর্ডার দিয়ে রেখেছে। এমনকি বাংলাদেশের সাথে এই নিয়ে চুক্তি হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করছে JF-17 যুদ্ধবিমান ক্রয় করার জন্য। আর এটি অনেক গোপনীয় একটি তথ্য, তবে এই সুখবরটি আপনাদেরকে দিতে চাইলাম। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কতটি এই মডেলের যুদ্ধবিমান কিনছে চলুন জেনে আসি। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করছে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটাও নতুন যুদ্ধবিমান ক্রয় করতে দেয়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধবিমান ক্রয় করছে। সম্প্রতি এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান 40টি JF-17 মাল্টিরোল ফাইটার যুদ্ধবিমান বাংলাদেশকে অতি দ্রুতই সরবরাহ করবে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 যুদ্ধবিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধবিমান। এটি মাল্টিরোল স্টেলথ ফাইটার যুদ্ধবিমান। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয়ের জন্য প্রায় $800 মিলিয়ন বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। তাছাড়া বাংলাদেশকে এই ধরনের যুদ্ধবিমান তৈরিতে কারিগরি সহায়তা দিবে পাকিস্তান বিমান বাহিনী। তাছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। এর আগে 2017 সালে পাকিস্তানের সেনাবাহিনী তাদের তৈরি JF-17 যুদ্ধবিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছিল। তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত, তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকত আধুনিক সব ফাইটার জেট প্লেন। বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয়। সে সময় মিয়ানমার সেনাবাহিনী পাকিস্তান থেকে 21টি JF-17 যুদ্ধবিমান অর্ডার করে। পরবর্তীতে 2023 সালে পাকিস্তান এই মডেলের 13টি যুদ্ধবিমান মিয়ানমারকে ডেলিভার করে। শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতির কারণে সে সময় JF-17 যুদ্ধবিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ফেলেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত ও মিয়ানমার থেকে কয়েক গুণ বেশি পিছিয়ে পড়ে। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে ভারতের তেজাস যুদ্ধ
যুদ্ধবিমান ক্রয় করার জন্য। তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য কোনোভাবে রাজি হয় না, যার কারণে শেখ হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান অর্ডার করেছে। যেহেতু বাংলাদেশ প্রস্তাব করেছে, তাই পাকিস্তান আবারও 40টি JF-17 অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশকে ডেলিভার করতে রাজি হয়েছে। পাকিস্তান থেকে কেনা এসব প্রতিটি ফাইটার জেটের দাম 15 থেকে 20 মিলিয়ন ডলার। বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে পাকিস্তান। বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মিত্র। শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখতে সব ধরনের অপচেষ্টা করেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল। তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে, আর এটার প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধবিমান অর্ডার করা। কিন্তু প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশ কতটা লাভবান হবে? আসলে কি JF-17 যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে? বন্ধুরা, JF-17 যুদ্ধবিমানকে পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় 300টি JF-17 যুদ্ধবিমান রয়েছে। 2019 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী JF-17 যুদ্ধবিমান দিয়ে ভারতের 2টি MiG-29কে ধ্বংস করে। এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধবিমানটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান দামে সস্তা হলেও এই যুদ্ধবিমানটির রয়েছে বিধ্বংসী ক্ষমতা। বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম একটি যুদ্ধবিমান হচ্ছে JF-17। এমনকি ভারতের সব থেকে আধুনিক যুদ্ধবিমান তেজাসের থেকে মারাত্মক বিধ্বংসী হচ্ছে এটি। পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধবিমানকে আপডেট করে যাচ্ছে, আর এই যুদ্ধবিমানের সক্ষমতা ভারতের রাফাল যুদ্ধবিমানের থেকে অনেক বেশি। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান ওজনে তুলনামূলক হালকা এবং দিনে রাতে ও সব ঋতুতেই হামলা চালাতে পারে। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক কমপ্লেক্স এবং চায়নার চেন্ডু এয়ারক্রাফট কোম্পানি মিলে, অর্থাৎ পাকিস্তান এবং চায়না যৌথ উদ্যোগে এই যুদ্ধবিমানটি তৈরি করা হয়েছে। এই যুদ্ধবিমানের কয়েকটি মডেল প্রথমে চায়নাতে তৈরি করা হলেও বর্তমানে এটির বেশিরভাগ মডেলই পাকিস্তানে উৎপাদন করা হয়। প্রথম বাজেটে যেসব দেশ মাল্টিরোল কমব্যাট ফাইটার যুদ্ধবিমান কিনতে চায়, তাদের জন্য JF-17 একটি আকর্ষণীয় যুদ্ধবিমান। পাকিস্তানের এই যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুড়তে সক্ষম। পাকিস্তানের শক্তিশালী রাফ ক্রুজ মিসাইল সহ প্রায় 14টি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই JF-17 থান্ডার। অপরদিকে গাইডেড এবং আনগাইডেড মিলিয়ে মোট 20 ধরনের বোমা বহন করতে পারে এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটিতে স্যাটেলাইট গাইডেড বোমা, স্পেশাল গ্র্যাভিটি বোমা, রকেট লঞ্চার এবং লেজার ডেজিগনেশন সিস্টেম রয়েছে। JF-17তে অস্ত্র গ্রহণ করার জন্য রয়েছে 10টি বিশেষ হার্ড কয়েন। এই যুদ্ধবিমানটির দৈর্ঘ্য হচ্ছে 49 ফিট এবং এটির উচ্চতা হচ্ছে 15 ফিট 8 ইঞ্চি। বিমানটির ওজন হচ্ছে 6586 কেজি। ম্যাক্সিমাম টেক অফ ক্ষমতা 13500 কেজি। এটির জ্বালানি ধারণ ক্ষমতা হচ্ছে 2330 কেজি। অস্ত্র বহন ক্ষমতা 4235 কেজি। এটি সর্বোচ্চ 54000 ফিট উপরে উঠতে সক্ষম। JF-17 এর ককপিট গ্লাসের হওয়ার কারণে পাইলট সহজে বিভিন্ন দিকে দেখতে পারে। এই যুদ্ধবিমানের নির্মাণ এবং পরিচালনা খরচ খুবই কম। তাছাড়া এটির রক্ষণাবেক্ষণ অনেক সহজ। ধরন অনুযায়ী প্রতিটি বিমানের দাম 16 থেকে 30 মিলিয়ন ডলার। সর্বশেষ মডেলটির দাম 20 মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান একটি আদর্শ যুদ্ধবিমান হতে চলেছে। তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধবিমানটি ক্রয় করলে দেশটি কখনোই ভারতের কাছে তাদের এই ফাইটার জেট বিক্রি করবে না, যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। 2021 সালে নাইজেরিয়া পাকিস্তানের সাথে 150 মিলিয়ন ডলারের চুক্তি করে এবং তারা পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে চেয়েছিল। 2023 সালের মার্চ মাসে পাকিস্তান নাইজেরিয়াকে এই বিমান ডেলিভারি করে। নাইজেরিয়াকে পাকিস্তান 5টি JF-17 যুদ্ধবিমান ডেলিভার করেছিল। নাইজেরিয়া আরও 70টি এই মডেলের যুদ্ধবিমান পাকিস্তানকে অর্ডার দিতে পারে বলে জানা গিয়েছে। এমনটাই বলেছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বলা হয়েছে, বাংলাদেশ, মিশর, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান
পাকিস্তান, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা F-17 থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধবিমান ক্রয় করা হয়নি। এর কারণ শেখ হাসিনা ভারতের পরামর্শে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমান বাহিনীকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিলেন, যার কারণে গত 17 বছর বাংলাদেশ বিমান বাহিনী কোনো আধুনিক যুদ্ধবিমান ক্রয় করেনি। কারণ বাংলাদেশ বিমান বাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেটি ভারতের 7 সিস্টার্সের জন্য হুমকি তৈরি করতে পারে। এর জন্য শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সকল প্রকার আধুনিক যুদ্ধবিমান ক্রয় করা একেবারেই বন্ধ রেখেছিল। অথচ বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমার একের পর এক যুদ্ধবিমান ক্রয় করে যাচ্ছিল। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকার। এর জন্য আমেরিকা সহ একাধিক দেশ থেকে F-17 যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী আরো ভয়ঙ্কর যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশপ্রেমিকদের জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।